ফেসবুকে মেসেঞ্জারে ওর সাথে আমার মানে ঢাকা যাওয়ার আগে শারীরিক সম্পর্ক হয়েছে তিনবার হয়েছে। তারপরে ঢাকা যেতে 7 দিন ছিল আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা, আমি আপনি বলি, আপনার যে পূর্বের যে স্বামী ছিল ওই স্বামীর সাথে আপনি কতদিন সংসার করছেন? 5 বছর। 5 বছর। ওখানে কোনো ছেলে মেয়ে ছিল আপনার? হ্যাঁ ছিল। কি মেয়ে ছিল। কত বয়স? মেয়ের বয়সে যাও মানে বিয়ের বয়সে যাও মানে ওখানে ইয়া করছি মানে ওটা একদম মানে ওটা কোনো ঝামেলা নাই। মেয়ে ওরা নিয়ে নিছে, ও বলছে তুমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তো আমি ওর কথা মতো চলে সবকিছু মানে আমি সব ছেড়ে দিছি। মেন কথা আমার মেয়ে আমার কাছে আসবেও না, যাবেও না, থাকবেও না, আমি ছেড়ে দিছি সব। প্রথম বিয়েটা আপনার কোথায় ছিল, কোথায় করছিলেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে। ওই ছেলে কি করতো? সিএনজি চালাইতো। আচ্ছা আচ্ছা। তো এখন এই ছেলের সাথে যে আপনার এই সম্পর্ক, যে এখন ওর কি জাতীয় প্রমাণ আছে আপনার কাছে, আলামত আছে, এরকম কিছু কি আছে দেখাতে পারবেন? হ্যাঁ, ও যে আমারে আবার যে মানে এই যে মীমাংসা হওয়ার পরে ও যে আমার আবার যে বিয়ের আশা দিছে, ভালোবাসে, আমার নিয়ে চলে যাবে, এগুলো সবকিছুই আছে। সবকিছু আছে। হ্যাঁ মানে রেকর্ড মানে ও আমার সাথে তো চ্যাটিং করছে, মেসেজ করছে। ও বলছে যে রুমে কথা বলতে পারে না, ওর নানি থাকে, মানে শুধু মেসেজে কথা বলছে, ভিডিও কলে দেখা দেখি হয়েছে এরকম। ওনার সাথে আপনার কোনো ছবি আছে? হ্যাঁ সব আছে। ফোনে আছে আপনি? হ্যাঁ ঢাকায় থাকছি, ঢাকায় ভিডিও আছে, সংসার করছে এরকম ভিডিও আছে, সব আছে। দেখি সবগুলো দেখি। ফোনটা আন্টির কাছে। ও তারপরে এক পর্যায়ে ও মানে ও ফোনের না সব মানে মানে ফোনের আমার যা ছিল প্রমাণ যা ছিল সব ডিলিট করে দিয়ে মানে ওরা সরাই ফেলছে। পরে আমার সাথে আবার কন্ট্যাক্ট হয়েছে। এরপর আমি বলছি যে আমার ছবিগুলো আবার দাও, আমার তোমার তো মিস করি, ছবিগুলো আমার দাও, আগে আমাদের চিঠিগুলো দাও। পরে ওর ফোন থেকে আমার সব পার করে দিছে। আবার মানে দেওয়া নেওয়া হয়েছে, আমার সব দিছে। কিন্তু এক পর্যায়ে ও তো আমার ও কিন্তু প্রথমে যখন পুবদিলা যখন ছিল তখন কিন্তু ওরে মানে পামায় সব আমার মানে ওর আইডি, মেসেঞ্জার, ফেসবুক যত পিক ছিল সব ডিলিট করে দিছে। কিন্তু পরে ওর কাছ থেকে আমি আবার নিচ্ছি। আচ্ছা, এই সিয়াম এই ছেলেটা কি কাজ করে, কি করে? ও কিছু করে না, পড়াশোনা করে। কোন ক্লাসে পড়াশোনা করে? হয় মনে হয় কোন কলেজে পড়ে? বিজ্ঞানে। ওরা আমি শুরু থেকেই বলছি, দেখো আমি একটা বিবাহিত মেয়ে, আমার সংসার তুমি ভেঙো না, তুমি তোমার ফ্যামিলি আমার কোনোদিন মানবে না। বলে তুমি বিবাহিত কেউ বলবে না, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি যদি সব ছাড়ো আমি তোমার জন্য সব ছাড়বো। আমি তো তোমার ফ্যামিলি মানবে না, তাই তোমার আমি চলে যাবো, 2-4 বছর পর এমনি মেনে নিবে। এই কথা বলে আমার রাজি করাইছে। তো আমি তাকে বিশ্বাস করে সবকিছু ছেড়ে দিচ্ছি। ফোন কি আসছে নাকি? আচ্ছা, এখন আমি একটা কথা বলি, যে আপনি একটা সংসার করতেছিলেন, ভালোভাবে তো করতেছিলেন নাকি? ভালোভাবে করতেছিলেন, একটা মেয়ে আছে না? এই সংসার করতেছিলেন, একটা ছেলে আপনার লাইফে আসলো, সে আপনাকে একটা প্রলোভন দেখালো, লোভ দেখালো, এই সংসারটা এরকম আপনি ভেঙ্গে এই ছেলের কাছে আসলেন, সেই ছেলেটা এখন আপনাকে আর গ্রহণ করতেছে না। গ্রহণ তো করছিল, নিয়েও তো গেছিল আমারে। আচ্ছা, আমারে তো আমরা 7 দিন থাকছি। তো ওর আব্বু বলছে যে আমি তোমাদের মেনে নিব। ওর আব্বু বলছে তুমি যদি মেঘলাকে মানো তাহলে আমরা মানে ঢাকা বাড়িতে যাবো, নাইলে যাবো না। ওর আব্বু বলছে ঠিক আছে। তো মানে ওর পরীক্ষা হচ্ছে 25 তারিখে ছিল, আমরা পরীক্ষার 5 দিন আগে পালাই গেছি। তো বলছে তুমি পরীক্ষাটা দাও, মেঘলাকে দরকার ঢাকা কি উল্লাপাড়া ভর্তি কি উল্লাপাড়া বাসা ভাড়া করে রাখবো, আমাদের ঘর দুয়ার নাই, ওদের ঘর দুয়ার নাই, বাসা ভাড়া করে রেখে তোমাদের আবার ঢাকায় পাঠায় দেবো, এই বলে আমাদেরকে নিয়ে এসে। তো ও রাজি ছিল, এই বলে নিয়ে এসে তারপরে আমাদের আলাদা করে দিছে। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলতে চাই, যে আপনি তো এখন এই লাইনে আসার পর যেটা একটা হয়রানি ভোগান্তির শিকার হচ্ছেন, এখন আপনার মতো এরকম কোন মেয়ে এই পথে আসবে কি আসবে না, এই বিষয়ে কি সকল মেয়েদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আপনি যে পথটা আমার জানার মতো যে আমার যে মানে যেরকম কপাল হয়েছে এরকম যেন কপাল কোনো মেয়ের না হয়। কারণ একটা ছেলে সবকিছু ভেঙে, কারণ বিবাহিত মেয়েদেরকেও ভালোবাসে না, ঠিক আছে, ওরা শুধু দেহ ভোগ করে চলে যায়। কিন্তু ও তো আমার নিয়ে চলেও গেছিল। তারপর ওর ফ্যামিলি, ওর নানি আছে না, ওর নানি হচ্ছে 1 নাম্বার, ওর নানি হচ্ছে এগুলো করে, ওর নানি এরকম করে আমাদের আলাদা করছে। তো আমার এটাও বলছে যে আমরা আবার এক হবো, সমস্যা নাই, আমি তোমারই আছি। কিন্তু আমাকে মানে আমাকে ওয়েট করার জন্য বলে। আচ্ছা, এখানে আসার পর এই পরিবারের কাছ থেকে কোন রকমের কোনো থাকা খাওয়ার কোনো সহযোগিতা, ভালো আচরণ এরকম কিছু পেয়েছেন কিনা? গ্রামের লোকজন বলতে মানে সবাই তো এই পরিবারের কথা বলছি, এই পরিবার না 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 কিছুই করে নাই। তো অতএব গ্রামের লোকজনকে ওনারা আরো শাসায়, কেস করবে, মামলা করবে, এটা সেটা। হ্যাঁ মারছে, ওনার নানি আমারে মারছে, আর ওর নানি মানি হচ্ছে ধাক্কাধাক্কি করছে। ওর নানি মেরে আমার মানে ঘাড় ধরে বের করে দিচ্ছে দাঁড়ে থেকে। আপনার বাসা থেকে কেউ জানে যে আপনি এখানে আসছেন? হ্যাঁ বলছি, আমি পরে বলছি। আর আসবে? হ্যাঁ।